আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপু এই যে আপনি যে এমনি করে টাকা পয়সা এমনি করে লাড়ান, ঠিক আছে, আমার তো লোভ আইসা পড়ে। আমাকে এক বান্ডিল দেন না? টাকা থাকলে তো লোভ লাগতেই পারে, এটা তাই? স্বাভাবিক। আচ্ছা, আপনি কি লোভে ফালিয়ে বিয়ে করতে চান নাকি সত্যি সত্যি দিবেন? না, লোভে ফেলা বিয়ে করতে চাই না, সত্যি সত্যি যে আমাকে বিয়ে করব তার লেগেই টাকাগুলো। টাকাগুলা আচ্ছা, ধরেন বিয়ে করার পরে আপনার কাছে টাকাটা আমরা দিয়ে দিই, যদি স্ট্যাম্প করে বা লিখে, আপনি দিবেন? অবশ্যই। আচ্ছা, আপনার বাড়িটা যদি স্ট্যাম্প করে নিতে চাই, দিবেন? অবশ্যই দিব না দিবেন? কেন, সে তো আমার। হ্যাঁ, সে তো আপনার। হুম। আচ্ছা, যাই হোক, আপনি মনে করেন যে স্ট্যাম্প করে দিবেন, ঠিক আছে, খরচ কে দেবে স্ট্যাম্পের? উনি দিবে। আপনি দিবেন না কেন? আমি কেন দিব? আমি তো তার আমার সব দিয়ে দিতে আছি। হ্যাঁ, আবার কে ইস্টামের খরচ দিব? হ্যাঁ। সে যদি ইস্টামের খরচই না দিতে পারে তো তার জমি নেওয়ার কোন দরকার নাই। না, আমরা আপনারে থাকবো। হ, আমার টামারি থাক। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনার কথা রাইট, যে সে যদি স্ট্যাম্পের খরচটা না দেয় তাহলে আপনি জমি দেবেন কেন? তার তাহলে জমি আপনার নেওয়ার কোনো টামনে থাকবে। দরকারই নাই, আমার আর টামারি থাক। আমারটা আপনারে থাকবে। হ্যাঁ। আর যাই হোক, আপনার স্বামী তো আপনার কাছে যে 10 লাখ টাকা আছে ব্যাংকে, ওইখান থেকে যদি বলে যে দেন, তা আপনি দিবেন না? না না, কেন দিব? সে তো, তারা তো সব দিয়ে দিতেছি। সামান্য যদি ইস্টেমের খরচ দিতে না, তারা তো দেওয়ার কোনো অধিকারই নাই। তাই না? না, দিবই না। আচ্ছা, তাহলে আপনারে থাক। হ্যাঁ, আমার টামারি থাক। আপনি আপনি যদি তাকে এত কিছু দিয়ে বিশ্বাস করতে হ্যাঁ, পারেন, তো তাহলে সামান্য আপনার নামে বিশ্বাস থাকলে করতে বিশ্বাস কি হবে। অবিশ্বাস কি? হ্যাঁ। আপনার হাজবেন্ড তো আপনার নামে এটা লিখে দিছে না, হ্যাঁ। বাড়িটা? হুম। যাই হোক, আপনি আরেকজনের নামে লিখে দিবেন, আপনার একটু মনে কষ্ট লাগবে না? কষ্ট তো লাগবেই, তো কষ্ট লাগবে না? মানে হ্যাঁ, যদি সামান্য ইস্টেমের খরচই না দিতে পারে, তার তো জমি নেওয়ার কোনো অধিকারই নাই। না। আমার টামারি থাক। হ্যাঁ। এই যে একদম 2 লক্ষ তাই। টাকা, এখান থেকে 1 লক্ষ টাকা আমার দেন না ভাই। আমার এই চাকরিটা করা লাগে না এখন। 1 লক্ষ টাকা দিবেন আমারে? দিমু দিমু না কেন? ও, মুখে মুখে বলতেছেন। আসলে প্রিয় দর্শক বিন্দু, এমনিতে কাউরে কেউ টাকার দাব দেয় না স্বার্থ ছাড়া। তো উনিও তো আমাকে দিবে না, এটা বুঝতে পারছি। যাক, যে বিয়ে করবে তাকে দিবে, হয়তো বা স্বার্থ থাকবে, তাকে দিবে, কিন্তু অন্য কাউকে দিবে না, কারণ তার তো আসলে তার সম্পত্তি, ঠিক আছে, সম্পদ কারো এমনি আসে না, কষ্ট করার পরেই আসে। টাকা পয়সা ইনকাম করতে অনেক কষ্ট হয়। তো কেউ কাউকে এমনিতেই দেয় না, যারা বিয়ে করবেন তারাই পাবেন। এই যে নগদ 2 লক্ষ টাকা দেবে, আর 8 লাখ টাকা ব্যাংকে আছে, উনি এখন দিবে না, বিয়ে করে দেখবে, তাকে বুঝবে, তারপরে দিবে, এর আগে দিবে না। আর বাড়ির স্ট্যাম্প যদি বিয়ের সময় নিতে চায় দিবে, কিন্তু স্ট্যাম্প খরচ তাকেই দিতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা দেশের বাইরে থেকে বা দেশে থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার দিবেন, আমাদের এই চ্যানেলটাকে সবাই একটু শেয়ার দিবেন, কারণ আমাদের এই নতুন চ্যানেল। তো এই নতুন চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন। ফাতেমা আপু আসছে আমাদের এখানে, আরেকটা মেয়ে আসছে, উনিও প্রতিবেদন করছে, আরও মেয়েরা ফোন দিতেছে, ছবি পাঠাচ্ছে। তা আমাদের এখানে মানে হিউজ পরিমাণ মেয়েরা কল দিচ্ছে প্রতিবেদন করানোর জন্য, তো ছবি পাঠাইতেছে। তো আমরা একে একে সবারই প্রতিবেদন নিব। তো যাই হোক, দর্শকবৃন্দ, ফাতেমা আপুকে যাদের ভালো লাগছে, সে একজন ভালো মনের মানুষ চাচ্ছে, তার মনের মানুষ যে হতে চান, অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বারটা থাকবে, এখানে কল করবেন, আমরা তার বিয়ের ব্যবস্থা করব। রিয়েলভাবে আপনাদের বিয়ে শাদী দিয়ে দেব, বিভিন্ন আইন মোতাবেক আমাদের বিয়ের কাজটা সম্পন্ন করি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।